সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গুস্ত পাকানো হয়েছে, গুস্তের ঝুল হলো হারাম আর গুস্ত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটোই হারাম, হালাল হলে দুটোই হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালাইয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন। তাহলে দেশটার কি হবে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি এন্ড উইল অফ দ্য পিপল বলে যে কথা আছে, যে এটা হচ্ছে সংবিধানের উপরে এর পরিষদ। ওই বৈধতার বলেই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনের শপথ দুইটা নেওয়ার কথা আমরা নিয়েছি, ওনারা একটা নিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না।